अहो बत शपचत गरियान श्रीमद् भागवत आगे प्रशंसा करছেন তাদেরকে প্রশংসা করছেন জগ জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন সেই কলির জীব ধন্য, তাদেরকে প্রণাম করলেও লাভ হবে পুণ্য। কাদেরকে? যৎ জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম। হে ভগবান, হে ভগবান, তোমার নাম যার জিহা প্রাঙ্গণে উচ্চারিত হয়, না জানি আগের জন্মে সে কত তপস্যা করেছে, কত পুজো করেছে, কত ব্রত করেছে, কত দান ধ্যান করেছে, তাই এ জন্মে তারা দুহাত তুলে হরিবোল বলতে পারে। হ্যাঁ, এটা ভাবতে হবে। আমরা তো ভাবতে পারি না এগুলো। আমরা মনে করি হরিনাম যারা করে তারা পেটের জ্বালায় করে, একটু বাড়বে, তারা পেটের জ্বালায় হরিনাম করে। এটা যে ভুল, তার প্রমাণ কোথায়? এই জায়গা, এই জায়গা, এই জায়গাই হলো তার প্রমাণ। এখানে এমন কোনো মানুষ আসে না মহাপ্রভুর কৃপা নিতে, আর যাদের হৃদয়ে বৈরাগ্য হয় না এমন মানুষ নাই। তাম্রলিপ্তের রাজা তিনিও কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে শ্যামানন্দ প্রভুর চরণে আত্মবিক্রয় করে দিলেন। এই সেই মহাপ্রভু বাড়ি, যেখানে পাপী তাপী অন্ধ খঞ্জ পতিত আতুর কাঙাল এখানে একটু চোখের জল দিয়ে হরিবোল বললে মহাপ্রভু তাকে আপনার করে নেয়। এ হলো কলিকালের ধর্ম। যদ্দেহত বিষ্ণু ত্রেতায় যজত মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তন। কলিকালের মানুষের সবচাইতে যেটা কম সেটা হচ্ছে আয়ুকাল। এটা দুর্ভাগ্য। এই করি করি করে ভাবতে ভাবতেই সূর্য ডুবে যায়। তবে সহজ করে দিয়েছেন। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে, খেতে খেতে, শুতে শুতেও যদি নাম উচ্চারণ করা যায় ভগবান আজকে আর বলার লাগে না। এখানে হরিনাম না করলেও চলবে, শুধু এলেই হবে। একবারে স্বয়ং গোডাউনে এসে গেছে, মানে স্বয়ং মহাপ্রভু বাড়ি, স্বয়ং মহাপ্রভু বাড়ি। এটা অত্যন্ত গর্বের বিষয় যারা আসতে পেরেছেন। অন্যদিন হরিনাম শুনেছেন, প্রণাম করেছেন, আর আজকে স্বয়ং। আমার তো খুব ভালো লাগে, কবে আসবো কবে আসবো ভাবি। মহাপ্রভুর ইচ্ছায় এই জায়গায় আসার একটা লোভ থাকে যে প্রভু কীর্তন তো বহু জায়গায় গাইলাম, জায়গায় গাওয়া হয় না, সেটা তোমার বাড়িতে যতদিন না যাই যেন মন পরিতৃপ্ত হয় না। আচ্ছা, এখন কি আমরা মহাপ্রভুকে একটু হরিনাম শোনাতে পারি? পারি না? হ্যাঁ, মহাপ্রভু নিজে বলেছেন, 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, তারপরটা কি আসছে না। হ্যাঁ, মানে আপনারা এত শুনে বসে আছেন যে আমার বলার চাইতে আপনারা জানেন। তা আপনাদের কাছ থেকে নিলাম, কীর্তন করহ সবে হাতে তালি। আমি সবাইকে করতে বলবো না, যাদের হাত ফাঁকা নাই তারা হাত ফাঁকা হলে করবে। এই মুহূর্তে যাদের হাত ফাঁকা আছে, কোনো কাজ নাই, বন্ধন নাই, তারা একটু যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। पावन श्री गौरंग महाप्रभु की, जगत गुरु श्री नित्यानंद प्रभु की, ताम्रलिप्त धाम की, वासुघोष ठाकुरेर श्रीपाठ की, सकल भक्तवृंद की निताई तागेई प्रशंसा करी। कीर्तन भालो गेয়েছেন আপনারা, এর দ্বারা বোঝা যায় আপনারা প্রতিদিন করেন বলেই একসাথে একই কণ্ঠে মিলিত হয়ে সবাই যে নাম করলেন, মহাপ্রভুর আশীর্বাদ থাক সবাই প্রতিদিন ভাবে করতে থাকে। আস্তে 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 এক বাড়িতে ধূপ জ্বাললে হবে নি বাবা, প্রতি বাড়িতে ধূপ জ্বালতে হবে। না না এনাকে নয়, হ্যাঁ আমাদের তত্ত্ব কথা। প্রতি বাড়িতে যদি ধূপ জ্বালা হয় তাহলে সন্ধেবেলা রাস্তা দিয়ে পথিক হেঁটে গেলে তার নাকে একটা সৌগন্ধি প্রকাশ হবে। আসছে আসছে সৌগন্ধির প্রকাশ হবে। তেমনি প্রতি বাড়িতে যদি হরিনাম হয় সন্ধেবেলা তাহলে পৃথিবীটাই বৈকুণ্ঠে পরিণত। ভারী চমৎকার। যারা এসেছেন মহাপ্রভুর প্রিয় ভক্ত, হ্যাঁ, কিন্তু আপনারা যদি এই হরিনামে আনন্দ পেয়ে থাকেন এবং হরিনামের কৃপা পেয়ে থাকেন তাহলে সেটা অন্যজনকে বিতরণ করা আপনাদের দায়িত্ব। মহাপ্রভু হরিনাম দিতে এসেছেন, না দেওয়া পর্যন্ত কেউ শান্তি পাবে না, একবারে গ্যারেন্টি। এই জন্য কীর্তন মুখে হরিনাম মুখে জীবন পরিচালিত করতে হবে। আজকে এক মহা তিথি, শ্রাবণী পূর্ণিমা। এই দিনটাকে আপনারা অনেকে জানেন যেটা রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা। কিন্তু এই পূর্ণিমা দিনে আমাদের জীবনে এক পরম আরাধ্য দেব নেমে এসেছেন। তিনি হচ্ছেন বলদেব প্রভু। আজকে জগৎগুরু বলদেব প্রভুর আবির্ভাব তিথি। এই শ্রাবণী পূর্ণিমার দিনে কৃপা করার জন্য জগৎগুরু পৃথিবীতে চরণ রেখেছিলেন। তিনি হচ্ছেন শেষ নাগ, অনন্ত অনন্ত দেব, ভগবানের অভিন্ন কলেবর। সেই বলদেব প্রভুর আজকে আবির্ভাব তিথি। যে বলদেব প্রভু কলিকালে
নিতাই চাঁদ রূপে আবির্ভূত হলেন বীরভূমের মাটিতে। একটু বাড়া, আচ্ছা একটু বাড়া। তো সেই নিতাই চাঁদ হচ্ছে আমাদের জীবনে জগৎগুরু। মহাপ্রভুকে চিনিয়ে দিয়েছেন নিতাই চাঁদ। নিতাইয়ের করুণা হবে তবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। হ্যাঁ, এই তত্ত্বকথা লিখেছেন কে? নরোত্তম দাস ঠাকুর। কারণ তিনি জীবন দিয়ে ভজন দিয়ে উপলব্ধি করেছেন বৃন্দাবনের রাগানুগা ভজনে কেউ যখন প্রবেশ করবে বা প্রবৃত্ত হবে, অনুরাগ জন্মাবে, তাহলে তাকে রাধারানীর অনুগার ভজন করতে হবে, গোপী অনুগা। হ্যাঁ, একটু মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। জানা ভয় নাই, ভয় না। বলে এখনই বাতাসা হরিণুট হয়ে যাবে নাকি? আমি এই তত্ত্বে বলছি যে শুরু যখন হয়েছে শেষ হতে আর কতক্ষণ। তাই জন্য জন্ম যখন পেয়েছি ধীরে ধীরে করে মৃত্যুর দিকে যাচ্ছি, কাজে লাগাতে হবে। কাজ হচ্ছে না, এখনো চালুই হয় না। জায়গায় পৌঁছাতে সময় লাগবে, কিন্তু এখনো পথটাই পেলাম না। এই জন্য কথা শোনার লাগে। শিশুকালে যেমন পড়ে নিতে হয়, বিদ্যা অর্জন করে নিতে হয়, বাকি সারা জীবন ভোগ করা যায়। ঠিক আমাদের জীবনের শুরুতে এই ভগবত তত্ত্ব, আত্মতত্ত্বটা অবশ্যম্ভাবী রূপে জানা দরকার, নাহলে সারা জীবন বোকার মতো অন্ধকারে ঘুরে বেড়াতে হবে। এর জন্য খাওয়া দাওয়া বন্ধ হবে না, যে সংসারে আনন্দ লাভ করছেন ওটাও বন্ধ হবে না, কিন্তু মূল বিষয় যেটার জন্য আসা সেটা যদি বাদ পড়ে যায় ধীরে ধীরে করে পশু জন্মে পরিণত হবে। কারণ লোচন দাস বলেছে, জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইল, মরে যান আপত্তি নাই, কিন্তু আত্মার যদি অধোগতি হয় তাহলে তার দুর্গতির শেষ নাই। বেশি দিন বাঁচার লাগে না, 2-4 দিন বাঁচুন, কিন্তু সৎ মানুষ হয়ে বাঁচুন। যেটা করার সেটা করে মরুন, কাজ হয়ে গেছে। আর নালে 126 বছর বেঁচেও কোনো লাভ নাই, শকুনের মতো ভাগাড়ের দিকে তাকিয়ে থেকে। এখনো যার গুরুকরণ হলো না, গুরু পদাশ্রয় হলো না, ভগবত তত্ত্বটা জানলো না, মানব কোথা থেকে কোথায় এলো, আবার কোথায় যাবে, কে আমি, কি মোর কর্তব্য, এই তত্ত্বের উদ্ঘাটন হলো না, তার তো শকুনের মতো জীবন হলো। আকাশে উড়বে কিন্তু লক্ষ্য থাকবে ভাগাড়ের দিকে। অনেক ধনী হলাম, মানি হলাম, অনেক জ্ঞানী হলাম, হ্যাঁ অনেক প্রশংসিত হলাম, কিন্তু লক্ষ্য সেই ভাগাড়ের দিকে। এই জড় জগতের বস্তু, তা সেই জড় জগতের বস্তু শুকরও ভোগ করে, মানুষও ভোগ করে। শুকরে মানুষে কোনো তফাৎ নাই। যে মানব জীবনে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে জানলো না, নিতাই চাঁদকে জানলো না, তার আবার মানব জন্ম হলো। এই জন্য এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনাকে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর। তুমি কি ভাবলে লুকোলে আমি দেখতে পাবো না? আমি দেখতে পাই। লুকোচ্ছ কেন? কথাটা কে বলছে? আমি না। কেউ লুকোতে পারে? জানালা দিয়ে হরিনাম শুনছে, জায়গা পাচ্ছে না। শোনক যেখানেই থাক, আমরা এক এক জায়গায় যাই, লোক গাছে পালায় উঠে পড়ে, জায়গা পায় না। হ্যাঁ, মহাপ্রভুর কথা যেখানে বসেই হোক শোনা যাবে। হ্যাঁ, ভালো করে জায়গা নিয়ে দেওয়ালের ধারে বসলে সে কি হরিনাম শোনে? হ্যাঁ,
সে যাবার বেলা মহাপ্রভুর বাড়িকে ধন্যবাদ দিয়ে যাবে, যাক একটা ঠেকের ব্যবস্থা করে দিচ্ছ। এর চাইতে যিনি গাছে উঠে হরিনাম শুনবে সে ব্যক্তি ভালো। নিতাই এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা, ভোজিলে যশোদা সুত চরণে পড়িবেলা, ভোজিলে যশোদা সুত চরণে পড়িবেলা, ভোজিলে যশোদা সুত চরণে পড়িবেলা। একটা দিলেই যথেষ্ট। এমনিতেই আমি দুর্বল মানুষ, তার উপরে আবার যা গ্রহণ করেছি হাত পাত নাড়তে পারবো না। ভক্তের দান মাথায় কিছুক্ষণ নিতে হয়, তারপর না দিলে কোনো অসুবিধা। আচ্ছা কথা শোনো, লুকোচ্ছ কেন? কথাটা মহাপ্রভু বলছেন কখন? বিদ্যা অভ্যাসের কাজে। যখন মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের টোলে বিদ্যা অর্জন করছেন, সেই সময় উনি যাকেই দেখেন ফাঁকি জিজ্ঞাসা করেন। ফাঁকি জিজ্ঞাসা মানে কি? যে কিছু জানে না, এ কোথা থেকে আসছো, বাড়ি কোথায়? মহাপ্রভু এইগুলোই ধরত, বলে দিল, বলে আমার বাড়ি নারায়ণদাড়ি। তা মহাপ্রভু তখন বলছেন তোমার বাড়ি নারায়ণদাড়ি, এরপরে কোথায় যাবে? সে আর বলতে পারে না। বহু লোকের সামনে মহাপ্রভু এরকম যাকে ধরতেন তাকে এমন এমন প্রশ্ন করতেন, সে ঘাবড়ে যেত, আর বলতে পারত না। এই ভয়ে মহাপ্রভু যখন যে রাস্তা দিয়ে যান ওই রাস্তা ফাঁকা, মানে কেউ ওই রাস্তায় থাকতো না, ভয়ে ওই বোধহয় প্রশ্ন করবে, ওই আসছে। তাই এর জন্য ওনার আবার প্রিয়জন আছে, তার নাম মুকুন্দ দত্ত। মুকুন্দ দুইজনা আছে, একজনা মুকুন্দ সরকার শ্রীখণ্ডে, তার পুত্রের নাম হচ্ছে তাহলে রঘুনন্দন, আর এ হচ্ছে
মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত। তাই এই মুকুন্দ দত্ত হচ্ছে মহাপ্রভুর পাঠ্যকালের বন্ধু, একসঙ্গে পাঠকতা করতেন, একই স্কুলে যেতেন, তবে রাস্তাটা আলাদা করতেন। এই ফাঁকি মানে মহাপ্রভু এমন প্রশ্ন করবে যে ঘাবড়ে যেতে হবে, তারপরে আবার অপমানও করবে। লেখাপড়া শেখো, এইটার উত্তর জানো। হ্যাঁ, মুকুন্দ বলে হরি বল বলবো শান্তিতে থাকবো, এত কঠিন কঠিন কথা পারা যায়, তার চাইতে ওই রাস্তা দিয়েই যাও। আরে যাবো না বললে হবে, একদিন না একদিন বাঘের মুখে পড়তে হবে। হ্যাঁ, ওই যে আপনারা বলেন না যে এই কি বলে, যেইখানে সন্ধ্যা হয়, এই তো জানেন তাহলে, যেইখানে বাঘের ভয়। হ্যাঁ, এই একদিন মুকুন্দের সঙ্গে দেখা, মুকুন্দ বুঝতে পারে না যে মহাপ্রভু এখনো বাড়ি যাননি। সে দিব্যি হরিনাম করতে করতে রাস্তায় আসছে, হঠাৎ মহাপ্রভু দেখা, লুকোচ্ছে যে বড়, এদিকে এসো। মুকুন্দ বলে এই খেলো যা। মহাপ্রভুকে দেখতে ভালো লাগে, নিমাইকে দেখলে চোখের পলক তোলা যায় না, কথা শুনলে মনে হয় গান গাইছে, চললে মনে হয় নেচে নেচে যাচ্ছে, সবই ভালো, কিন্তু এই ফাঁকি জিজ্ঞাসা করাটা পারি না, পেরে উঠি না। লোকের সামনেই এমন অপমান করবে যে মাথা নিচু হয়ে যাবে। তা মহাপ্রভু বলছে পালাবে কোথা, পালাবে কোথা, পালাবে কোথা, পালাবে কোথা, বলো মুকুন্দ পালাবে কোথা, বলো মুকুন্দ পালাবে কোথা, নামিটি তোমার শ্রী মুকুন্দ, বলো মুকুন্দ পালাবে কোথা, নামটি তোমার শ্রী মুকুন্দ, বলো মুকুন্দ পালাবে কোথা, পালাবে কোথা, পালাবে কোথা, পালাবে কোথা, বলো মুকুন্দ পালাবে কোথা, এসো এসো কাছে এসো, বলো মুকুন্দ পালাবে কোথা। পালাবে কোথা, আমায় ছেড়ে পালাবে কোথা, আমায় ছেড়ে পালাবে কোথা, আসা যাওয়া ভবের মাঝে আমায় ছেড়ে পালাবে কোথা। আসা যাওয়া ভবের মাঝে, বলো মুকুন্দ পালাবে কোথা। কারো বাবার সাধ্যি নাই, কারো বাবার সাধ্যি নাই, আমাকে এড়িয়ে যে অন্য রাস্তায় যাবে, সে কোথায় যাবে? তার শুধু যাওয়া আসা। পালাবে কোথা, পালাবে কোথা, আমায় ছেড়ে পালাবে কোথা, আমায় ছেড়ে পালাবে কোথা, এই পথে এই পথ আমায় ছেড়ে পালাবে কোথা, এই পথে এই পথ আমায় ছেড়ে পালাবে কোথা। আমি এসেছি হেথায়, ও মুকুন্দ এসেছি হেথায়, বিলাইতে মধুর হরিনা, এসেছি হেথায়, এসেছি হেথায়। দিয়ে যাব আমি, দিয়ে যাব তোমাদের হাতে, দিয়ে যাব লহ জীব লহ, কেবল আমি আই গৌরাঙ্গ বলে, লহ জীব লহ বলে আমি আই গৌরাঙ্গ, লহ জীব লহ বলে। নাই নাই, ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন পরম্পরায়। মহাপ্রভু দুটি জিনিস মানুষের জন্য দিয়েছে। হ্যাঁ, এখন খাচ্ছ খেয়ে যাও, এখন ঘুরছো ঘুরে নাও, এখন অনেক বকবক করছো করে নাও, এখন অনেক মালিকানা পেয়েছো তো মালিক হয়ে যাও, কিন্তু রাস্তা ওই একটা। এ জন্মে না হয়
পরজন্মে। তবে একটা জিনিস জেনে রাখবে, এ জন্মে যদি হয়ে যায় তাহলে হালকায় হালকায় হলো, নাহলে অনেক সুদ লাগবে, হ্যাঁ অনেক কঠিন হয়ে যাবে। কারণ তোমার পাপের পুঞ্জি বাড়বে, কর্মফল বাড়বে। আর জেনে রাখবে, মানুষ যে কর্মগুলো করে সেই কর্মই হচ্ছে তার নিজের বন্ধনের কারণ। যে বিয়ে করে না মহাপ্রভু বাড়িতে 5 দিন থেকে যাবে, যে বিয়ে করেছে একদিন থাকতে পারে না। বিয়েটা কে করেছে? মেয়েটা করলো না ছেলেটা করলো? বিয়ে কে করে? মেয়ে করে না ছেলে করে? হ্যাঁ, এটাই শুনতে চেয়েছিলাম। যদি বলতেন যে শুধু পুরুষরা করে তাহলে গোলমাল বাঁধিয়ে দিতাম। হ্যাঁ, দুজনই করে। যে করবে না তাকে করাতে পারবে? আমি বে করবো না, কার বাবার সাথ দিয়ে আছে করাবে? হ্যাঁ, সব বেলা বলি না হবে না, আমার দ্বারা হবে না, এটা পারবো না, ওটা পারবো না। মা বাবা যখন বলে খোকা বিয়ে করবি, যেটা ভালো বোঝো কর। এর বেলা সুবোধ ছেলে, বর্ণ পরিচয়ের সুবোধ আছে না, এত ভালো ছেলে আর দেখা যায় না, শুধু এই বের বেলা। আর বাকি বেলা কাজের কথা নাম পার আমাদের অন্য কেউ। তা বিয়ের বেলাটা বলবে না যে অন্যকে বিয়ে দাও, আমার দরকার। তাহলে কি মানুষ নিজেই নিজের বন্ধন না? মুকুন্দ আমাকে এড়িয়ে পালিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে? পালাবার কোনো উপায় নাই, একটাই পথ, একমাত্র দ্বিতীয়ম হরের নামই বকে। আর আমি হচ্ছে পারঘাটার মালিক, কান্ডারি, হ্যাঁ দানি। আমার হাতে দান দিতে হবে, তবে তুমি রাস্তায় পাশ পাবে, ছাড় পাবে, ছাড়পত্র। আমি আসি মাঝে মাঝে এই ব্রহ্মাণ্ডে আসি। এটা ব্রহ্মাণ্ড, অণ্ড। হ্যাঁ, খুব ধ্যান দিয়ে শুনুন হরিনাম। অণ্ড, অণ্ড মানে ডিম্ব, ডিম্ব মানে গোলাকার। এই পৃথিবীটা গোলাকার, এই চারদিকে আবরণ আছে, কোনো দরজা নাই। আমরা তার ভেতরে আছি। এই ভেতরটায় 14 ভুবন আছে, 7টা স্বর্গ, 7টা পাতাল। আমরা আছি মিডিল পয়েন্ট, ভূমণ্ডল। হ্যাঁ, ভূর ভুব, এই আমরা ভুবনে আছি। পৃথিবী, হ্যাঁ এই ভূলোকে আছে। তাই এই ভূলোক হচ্ছে মিডিল পয়েন্ট। সবাইকে, দেবতাকেও এখানে আসতে হয়। এখানে সাধনা করলে দেবতা হবে, এখানে সাধনা করলে সত্যলোকে যাবে, এখানে সাধনা করলে সূর্যলোকে যাবে, চন্দ্রলোকে, দেবীলোকে, বিভিন্ন লোকে, এমনকি ভগবত লোকে, তাকেও এখানে আসতে হবে। এই একটাই জায়গা, এই মাথায় রাখতে হবে। এই ওই জন্য বলা হয়েছে পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার। অন্য কথা বলেন, অন্য দেশের কথা বলেন, আমেরিকার কথা বলে না, জার্মানির কথা বলে না। হ্যাঁ, বলা হয়েছে পুণ্যভূমি ভারতবর্ষ। কেন এটা বলা হয়েছে? মহাপ্রভু বারবার এখানে এসেছেন স্বয়ং ভগবান জীবোদ্ধারের জন্য। এখানে নিজে সাধনা করে, নর নারায়ণ রূপে সাধনা করে দেখিয়ে দিয়েছে। এই জন্য এসে যায়। এই যে আজ আপনারা যেখানে হরিনাম শুনছেন, এই আপনাদের নিজের বাড়ি, কিন্তু দুঃখিত হরিনাম একটু শেষ হয়ে গেলেই জয় নিতাই। আমরা সকলেই বলা বলি করবো এবার বাড়ি যাই। আরে তোর বাড়িটা কোথায়? স্বরূপে সবার হয়। আরে এই তো সেই গোলক, গোলক মানে ভগবানের জায়গা। তাই এটা আমরা জানি না, তাই পালাই পালাই করি। যারা জানে তারা বলে ঠিক জায়গায় এসে গেছি, আর যাওয়ার দরকার নেই। এমন দুর্লভ মানবতে পাই রাখি কত ভাবনাকে। এমন দুর্লভ মানবতে পাই রাখি কত ভাবনাকে। বৈষ্ণব আচার্য ভক্তি বিনোদ ঠাকুর কি অপূর্ব গান লিখেছে। এটা গান নয়, জ্ঞান। জ্ঞান নয়, তত্ত্ব, যথার্থ, যা জানা উচিত মানব জন্মটা কি। আহা, এমন দুর্লভ মানবতে পাইয়া কি করো ভাবনাকে। এমন দুর্লভ মানবদেহ পাইয়া কি করো
কি কত এই যে মুকুন্দের কথা শুনছি। মুকুন্দ বলে কখন যে পালাবে আমাকে ছেড়ে, আমি জ্বালা ঘুরে ফিরে প্রশ্ন করছে তোমার বাবার নাম কি? আপনাদেরকে বললে কি বলবেন? আধার কার্ড বের করবেন নাকি? বাবার নাম কি? মুকুন্দ বলে আচ্ছা বাবার নাম আমি জানি না, তাই কখনো হয়? তা তুমি খালি বারবার এরকম করো কেন? ছেড়ে দাও না, আমার অনেক কাজ আছে। আরে কাজ তো, এটাও তো কাজ। বাবার নাম বলো। তোমার বাবার নাম কি? আমার চট্টগ্রামে বাড়ি, পাটিয়া জেলা। তা যেখানেই হলো তার কি, এটা কি তোমার বাড়ি? এ তো তোমার বাসা বাড়ি। এবার বুঝুন কোথায় বলবেন বাড়ি, আসল বাড়ি কোথায়? এই তো ভুল আমাদের। হরিনাম যারা শোনে না, গুরু পদাশ্রয় যারা করে না, তারা এরকম ভুল ঠিকানা বলে। ভুল বকে কে জানেন? জানেন কি না বলবো? মেদিনীপুরে ভূত ধরার কথা জানে সকলে। কাউকে ভূতে ধরলে সে কি করে? ভুল ঠিকানা বলে, ভুল বকে, ভুল নাম বলে। তাহলে এই আমরা হলো ভূতে ধরা মানুষ। আমাদের বাড়ি কোথায়? তমলুক, মেদিনীপুর, এইগুলো আমরা বলে ফেলি। না, এগুলো কারো বাড়ি না। ছিলাম অন্য জায়গায়, এখানে এসেছি, আবার একটা জায়গায় যাব। এগুলো হচ্ছে সব বাসা, কর্মের জন্য বাসা নিতে হয়। আসল বাড়ি কোথায়? গোবিন্দের শ্রীচরণ প্রান্তে, গোলক। এই হরিনাম কৃষ্ণ নাম মহাপ্রভু বাড়িতে আসা, ভজন কীর্তন সাধন, সত্য পথে চলা, সত্য বলা, মানুষের উপকার করা, সাধু সেবা করা, এটা হচ্ছে নিজ ধামে ফিরে যাওয়ার পথ। যারা করে তারা ফিরে যাওয়ার জন্য করে, স্বরূপটা পাওয়ার জন্য করে। সুতরাং যার মনে আশা আছে তাকে এই পথটা ধরতে হবে। হ্যাঁ, এ মশার জীবন এক থাপ্পড়ে চলে যাবে। সুতরাং সময় নাই, আসছো একা যাবে, একা মাঝখানে জড়িয়ে কাউকে ধরো না, কেউ তোমার সঙ্গে যাবে না। একা আসা, একা যাওয়া। মুকুন্দ, আমাকে ছেড়ে তুমি পালাবে কোথা? এত ভয় কিসের তোমার? ফাঁকি জিজ্ঞাসা নয়, এটা হচ্ছে সত্য প্রশ্ন করা। এটা পারো না, তাই তোমরা ভয়ে পালিয়ে যাও। হরিনাম যার মাথায় ঢোকে না, সে সব গান শোনে না, সে আধুনিক গান শোনে, টপ্পা গান শোনে। এই আর এসব কি নাচে না? এ মনে হয় ওই দলিল লোক, কারণ আমি যে একটু বডি বাঁকালাম সে বাজনা শুরু করবে। তুমি কি এটা নাল পেয়েছো নাকি? হ্যাঁ, তাহলে আসলে এখন মোবাইল হয়ে কীর্তন শুনতে শুনতেও মাঝে মাঝে ডিস্কোয় ঢুকে যায়। তা ঢুকুক, ভালো। টক তিতা ঝাল সব রকম খাওয়া থাকলে কোনটা কি জিনিস বুঝতে পারবে। হ্যাঁ, তো বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। তবে একটা জিনিস জেনে রাখবেন, নিতাই নিতাই বলবেন, কারণ রাধেটা অনেক দূরে আছে। কেমন? হ্যাঁ, নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। এই জন্য মহাপ্রভু নিজ মুখে এই কথাটা বলেছেন না, নিতাই যাকে কৃপা করবে আমি তার হতে পারি, অন্য কারো না। এই ভাতটা নিতাই চাঁদকে প্রভু দিয়েছেন। এই জন্য গৌরমণ্ডলবাসীরা দেখা হলেই জয় নিতাই। আর অনুরাগের ভজন বৃন্দাবনের দিকে চলে যান, ওখানে আলু কিনতে গেলেও বলতে হবে। হ্যাঁ, ওখানে নাকি আবার ভ্যান রিক্সায় বেল নেই, হরেন নাই, তাই না? এই বাবা জানে, বাবা তো বৃন্দাবনে থাকেন বেশি। তাহলে কি হরেন নাই? তা একদম সত্য কথা। ওখানে রাধে রাধে বললেই মানুষ সরে যাবে, বুঝতে পারবে যে ভ্যান রিক্সা আসছে। কি সুন্দর সিস্টেম। ওই বৃন্দাবনের ভজন আমাদের এখন হবে না। আগে বিধি ভক্তি পালন করতে হবে, নিষ্ঠার সহিত হরিনাম করতে হবে, নিষ্ঠার সহিত বাইরে ভেতরে মনে পবিত্রতা আনতে হবে। আগে বিধিবৎ বৈধি ভক্তি মহাপ্রভু বিধি এনেছেন। কি বিধি? নববিধ ভক্তি,
নববিধ ভক্তি বিধি, নোটা বিধি আছে। শ্রবণ, কীর্তন, স্মরণ আর বন্দন, পাদ সেবন, অর্চন, সক্ষম, দাস্যং, আত্মনিবেদন। এই যে নোটা বিধি ভাগবতে বলেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। বলো, তাহলে একটা জিনিস জানতে হবে, আমরা যখন বাড়িতে খেতে বসি আগে কি করতে হবে? খাওয়া চালু করে দিই? হ্যাঁ বলুন, কি করে? হ্যাঁ, কি হলো? কটা মানুষ বলল খাওয়ার আগে কি করতে হয় জানে না? আরে হাত ধুতে হবে, হাত ধুতে হবে, তারপর থালা ধুতে হবে, ধুয়ে খেতে হবে, পাত্র পবিত্র হতে হবে, নালে দিলেই ভুটভুট ভুটভুট, হ্যাঁ ইঞ্জিন ভ্যান চলবে। এই জন্য সবকিছু পরিচ্ছন্নতা। এই যে করোনা এলো শিখিয়ে দিল না, এই পর্যন্ত হাত ধোবো, বারবার হাত ধোবো। মানুষ ভুলে গিয়েছিল, তারপর চালু করে, তারপরে করোনার বাতাস চলে গেল, মানুষ আবার চালু করে দিল। সেই ধুলা মাখা কাদা মাটা মাখি দে তো তুই অত সব, ভেতরেও ময়লা বাইরে এ হবে না। এই জন্য খেতে বসলে খাওয়ার আগে যেমন হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, পা ধুতে হবে, থালা ধুতে হবে, ঠিক সেরকম হরিনাম আস্বাদন একে করতে গেলে আগে হরিনামের পাত্রটা ধুতে হবে। সেটা কি? চেত দর্পণ মার্জন। কি বাবা? চেত দর্পণ মার্জন, চিত্তরূপী দর্পণটাকে আগে মাজতে হবে, আগে ধুতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, তবে তুমি আস্বাদন করতে পারবে। প্রতিপদং পূর্ণামৃত আস্বাদন। হরিনামে আগে তোমার কি ঘটাবে না? হরিনামে আগে ভব মহাদাবাগ্নি, যে সংসারের আগুন। অনেকে বুঝতে পারছে এখন, হাত পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, অনেকে আবার টের পায় না আগুন কোথা থেকে আসছে। হ্যাঁ, যারা অতত্ত্বজ্ঞ, সাধু সঙ্গ করে না, সে যে জ্বলে পুড়ে মরে যাচ্ছে সে নিজেও বুঝতে পারে, ক্ষয় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। হরিনাম শুনুন, টের পাবেন, জলের মতো দেখতে পাবেন যে কি দুর্দশাগ্রস্ত হয়ে যাচ্ছে তুমি। এই জন্য মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু কেউ পা টিপে দেবে, ভোগ দেবে, পিঠাপুলি দেবে, খেতে আসেননি। গোলক ধাম সুখের ধাম, রাধা রানীর বিশ্রামের জায়গা, যেখানে রাধা রানী সেবা করেন, সেই জায়গা ছেড়ে ইট পাথরের এই পাষাণে নেমে এসেছেন। কেন? আমাদের কল্যাণ করে। কে গো তুমি কাঙালি বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙালি বেশে, কে গো তুমি কাঙালি বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কাঙালি বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। অতি বড় ব্যথার ব্যথি, এলো কেউ নেই সংসারে, এমন একজনা পাওয়া যাবে না মহাপ্রভুর সমান। শুনতে থাকুন, বুঝতে পারবেন। সংসারে এমন লোক একজনাও নেই। এই জন্য ওনাকে বলা হয়েছে অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ বাসা। কে গো তুমি কাঙালি বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া।
কীর্তন, যিনি গোলকের ষড়ৈশ্বর্যের মালিক, দেব দেবী যার সেবা করে, কোটি কোটি ঋষিমুনি যার সেবা করছে, স্বয়ং জগদলক্ষ্মী দেবী যার পদসেবা করে, তিনি খালি পায়ে এই মাটিতে এসে কাঁদছে কেন? কাদের জন্য? তার এই কাঙালপনা, তার এই কাঙাল বেশ কাদের জন্য? আমাদের জন্য। বিলাসবহুল নিজেকে যত রঙাবো, নিজেকে যত সাজাবো, সাজা তত বাড়বে। যত কাঙাল হয়ে কৃষ্ণ বলতে পারবে, তাই বলবে। কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া, অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি। সংসারে সকলে দাও দাও বলে, আছে এমন কেউ প্রিয়জন আছে নাও বলে, সকলে দাও বলে, কিন্তু একমাত্র মহাপ্রভু বলে তোমরা নাও, আমাকে কিছুই দেওয়ার লাগবে না, তোমরা শুধু নাও, প্রাণ ভরে হরি বল বলো। অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা, কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। এইভাবে গড়াগড়ি দিতে দিতেই একদিন মহাপ্রভুর কৃপা হবে। হাজিরাটা দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে মহাপ্রভুর কাছে আসুন, ভাববেন না হাত নাড়তে পারে না, চোখ নড়ে না, পাতা পড়ে না, একদম ভুল হয়ে যাবে, বেগার হয়ে যাবে। যা উনি পারেন তা আমরা পারি না। উনি মাথা দিয়ে দেখেন, হাত দিয়ে দেখেন, চোখ না নড়লেও দেখেন। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে আমাদের এসে আমরা ওনাকে দেখতে পাবো না, কিন্তু উনি আমাদের দেখবেন এই জায়গায় যে হাজিরা দিয়েছে, কোনো কামাই নাই, কোনো লাল দাগ নাই, হাজিরা আছে। উনি নিজেই কৃপা করবে যে এর হাজিরা নেই, একে কৃপা করা দরকার, এর কোনো কামাই নাই। এই জন্য এখানে যদি না আসতে পারি, বাড়িতে মহাপ্রভুর চিত্রপট থাকবে, প্রতিদিন উঠে প্রণাম করতে হবে, হাজিরাটা দিতে হবে। প্রভু, শুরু হলো জীবন, যথা নিযুক্ত তথা করমি, তুমি যা করাবে তাই করব, তুমি যা বলাবে তাই বলবো। এই যে কথাটা বললাম সঠিক কিনা? মনে করুন যে বলে না, তার কি এটা ঠিক হবে? প্রতিটি মানুষের, যে হরিবোল বলে তার, যে বলে না তারও, যে মানে তার, যে মানে না তারও। কারণ হরি আছে তাই তুমি কথা বলছো। হ্যাঁ, এই এক আশ্চর্য জিনিস। হরি বললেও কৃপা করে, হরি না বললেও কৃপা করে, ভজন করলেও কৃপা করে, ভজন না করলেও কৃপা করে। যেমন সূর্যদেব পাপীকে কি আলো দেয় না? দেয়। বৃষ্টি হলে কি পাপি তাপি বেছে বৃষ্টি হয়? উঁচু নিচু বেছে বৃষ্টি হয় না, সমানভাবে বৃষ্টি হয়। নদীতেও বৃষ্টি হয়, যেখানে প্রয়োজন নাই সেখানেও বৃষ্টি হয়, যেখানে শস্য আছে সেখানেও বৃষ্টি হয়, পাহাড়ের উপরেও বৃষ্টি হয় সমানভাবে। কিন্তু জল রাখতে পারে কে? শেষকালে জল ধরে রাখে কে? বৃষ্টি তো সব জায়গায় হয়,
এই সবার হৃদয়ে ভগবান আছে, সবাইকে ভগবান দেখছেন, সবার উপরে কৃপা দৃষ্টি দিচ্ছেন। কৃপাটা নিতে পারছে কে? এই জায়গাটা ভাবতে হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলবে সোনা। নিচু হতে হবে, জল পেতে গেলে পাহাড় হলে হবে না। মাথা উঁচু করলে জল পাবে না, পড়বে টাকে কিন্তু গড়ে যাবে নিচে। এই জন্য এখানে কোনো অহংকার চলবে না, এখানে কোনো অহমিকা চলবে না, বিনয়ী হতে হবে। বিদ্যা বিনয় সম্পন্নে কবি ব্রহ্মণী হস্তি নে, হতে হবে বিনয়ী। বিনয়ী হও, সকলের কৃপা, মহাপ্রভুর কৃপা তোমার মাথায় এসে পড়বে। আরো ক্লিয়ার করে জানতে গেলে বিনয় কোন জায়গাটা হবে? প্রতিদিন প্রণাম করো, অভ্যাস, এটা অভ্যাস যোগ। প্রণাম করা অভ্যাস কর প্রতিদিন, দেখবেন আপনি নিজেই নিজে বদলে যাবে। এখনো রং দিয়ে আপনার ঢং বদলানো নয়, হ্যাঁ, গোদরেজ মেখে চুল কালো করানো। এ হচ্ছে বিনয়। জাতরতি, স্বভাবজাত, কর্মজাত। করো, প্রতিদিন প্রণাম করো, তুমি বদলে যাবে। ক্রোধ থাকবে না, হিংসা থাকবে না, বিনয় এসে যাবে। পিতা মাতাকে প্রণাম করো, চালু করো নিজের জায়গা থেকে, তারপর তো মহাপ্রভুর কাছে আসো। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস না, মাকে তো তোরা পুজিস না। খড়ের প্রতিমা বানিয়ে আমরা মা কালীর পুজো করি, দুর্গা পুজো করি, কিন্তু নিজের মাকে পুজো করি না। প্রতিমার মাঝে, প্রতিমার মাঝে মানে প্রতিটি যে মা যারা আমাদেরকে গর্ভে ধারণ করেছে, সেই মাকে প্রণাম করি না। খড়ের প্রতিমা পুজো করলে আমাকে কৃপা করবে? আর প্রতিভূ, প্রতিমা মানে কি? উনি সেই নয়, তার প্রতীক মাত্র। সেটা হলো কে? আমার মা। হ্যাঁ, জগৎ জননীর অংশ সম্ভূতা আমার মা, যিনি আমাকে মানুষ করলেন কোলে পিঠে করে, যিনি আমাকে পৃথিবী দেখালেন। আগে তো তার পায়ে হাত দাও, তারপর জগৎ জননীর কাছে গেলে সহজ হয়ে যাবে যে ও মাকেও প্রণাম করছে, এ মাকেও। জীবনয় নিত্য জানো হোসা, তাহি নানা বিধ বিপদ ভাব। নিত্য জানো হোসা, তাহি নানা বিধ বিপদ ভাব। হরি নাম আশ্রয় করি যতনে তুমি থাকো হয় আপন কাজ। বলো নিতাই চাঁদ কি নিতাই। আচ্ছা, আপনাদের কি মনে হয় আওয়াজ একটু কম হচ্ছে নাকি? বলুন তো, কম হয়নি? তাহলে আরেকবার বলুন, নিতাই চাঁদ কি। এটা আবার একটু রেগে রেগে হলো, বলে যা আছে ঝেড়ে দিব না। সব সময় শক্তি থাকলেও প্রয়োগ করতে নেই। হ্যাঁ, ওই মানে কি বলো, পরমাণু বোম আছে তা বলে মেরে দিলেই হবে, তোমারও আর মরতে বাকি থাকবে না। বোম আছে, থাকবে। হ্যাঁ, ব্রহ্মাস্ত্র অর্জুনের কাছেও আছে, অশ্বত্থামার কাছেও আছে। এক গুরু দুজনকে দিয়েছে। যার ধৈর্য আছে সে চেপে রেখেছে, ছাড়েনি। যার ধৈর্য নাই সে ছেড়ে দিয়ে পাস্তাতে জায়গা কুলায়নি।
থাকবে, ক্রোধ থাকবে, বিধাতা দিয়েছে সব গোডাউনে থাকবে, বের করবি কেন? আরে সাপ কাঁধে আছে, ঝাঁপির ভেতরে আছে, ঝাঁপি খুললেই থাক না, ভেতরে থাক না, কাঁধে থাক না। সাপুড়ের কাঁধে সাপ নাই, ঝাঁপির ভেতরে বের করলেই তো গন্ডগোল, ও তো কামড়াবে। এই জন্য ভেতরে এই শরীর রূপী ঝাঁপির ভেতরে কাম আছে, থাক না, কাজে লাগবে। যেখানে সেখানে বের করবি আর উঠে আসতে পারবে, ও তো গর্তে ঢুকে যাবে। এই জন্য থাকলেও বের করতে নাই, শক্তি আছে তা বলে সব জায়গায় মিডিয়া, হ্যাঁ, মধ্যম স্বরে থাকতে হবে। মধ্যম, না বড় লোক হইও না ছোট লোক, মধ্যম জানে থাকতে হবে। গলা আছে বলে চিৎকার করো না, গান আর হবে না। মধ্য জানে থাকতে হবে, নয় উঁচু করে বলবে নয় নিচু, মিষ্টি করে বলবে। এই যেমন খাবে আর কেউ যদি একটু চেপে রেখে বলে কি গো খাও, আমার তো মনে হয় সব কাজ ছেড়ে দিয়ে আগে গিয়ে খেয়ে বলার ভাবটা না। কেউ যদি খিচে খাবে কখন, নিজের কোনো কাজকর্ম নয়, আমি কাজ করে করে মরে খাবে কখন, খেয়ে নিলে আমি শান্তি পাই। সে তখন বলে যদি না খেলে আরো শান্তি, তুই খাবো নি যা। এই জন্য অস্ত্র সকলের কাছে আছে, বের করতে পারে, খালি অন্য জায়গায় কাটারি মেরে দেয়। এই জন্য হয় হাসি এমন এক জিনিস আছে, কোন মানুষকে ফাঁসানো যায় না। ভগবান এত বড় একটা অস্ত্র দিয়েছে, একটু হেসে কথা বলুন, কেউ শত্রু হবে না, কেউ ব্যাকে পালিয়ে যাবে। আর আমরা সবসময় আগে যেরকম তেজাল হারি, আমরা সেরকম মুখটাকে সাথে, যে আপনার বন্ধু সে বলে পালিয়ে যাই, এর মুড খারাপ আছে। আরে ভেতরে দুঃখ থাকবে, যা থাক না একটু হাস না, পৃথিবী জয় করে নিতে পারবে। এই জন্য মহাপ্রভু কাউকে কার্পণ্য করেনি, সবাইকে সবকিছু দিয়েছে। সেটা হলো এই ভাণ্ড। কি দেননি তিনি, শুধু কোনটা কাজে লাগাতে হবে এটা জানতে হবে। এটা আমরা জানি না বলে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বিষ, একটা অমৃত। দুটোই আছে সমুদ্রে, মন্থন করে বিষও উঠেছিল, অমৃত উঠেছিল। অসুরেরা বিষ খেলো, অসুরেরা বিষ খেলো, বিষ উঠেছিল, কেউ খায়নি। মরার সংকেত দেখে সকলেই শরণ নিল তাকে, কাকে? ভোলানাথ। স্বয়ং ভোলানাথ বিষ খেয়ে নিল। কেন? পরম বৈষ্ণব, বিষ খেয়ে হজম করে দিতে পারে। প্রহ্লাদ মহারাজ বিষ খেয়ে হজম করে দিল, মীরাবাই বিষ খেয়ে হজম করে দিল। অমৃত সমান, বিষ কা পেয়ালা অমৃত সমান। এটা কারা পারে? যারা বিষ্ণু ভজন করে, তারা হজম করে দিতে পারে। এ সংসারের বিষয়ের বিষ, বৈষ্ণব হাসতে হাসতে হরিবোল বলে। আর যারা বিষয়ী জীব, সারা জীবন কেঁদে গেল, টাকার উপরে শুয়ে কাঁদলো, ভোজ খেয়েও কাঁদলো, হ্যাঁ, সবকিছু পেয়েও কেবল কেঁদে গেল। বৈষ্ণবের কুঁড়ে ঘর কৃষ্ণের আলো, কিছুই নাই, ছেঁড়া কাপড় পরে নিতাই গৌর বলে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আয় নামেতে, আয় নামেতে মানব জন্ম সফল হবে। সবে প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে, আয় নামেতে জনম
সবে প্রেমানন্দের উদয় হবে। বলো গৌর গৌর বলো গৌর গৌর বলো। আয় নামেতে আয় নামে মানব জন্ম সফল হবে। গৌর গৌর বলো সবে প্রেমানন্দের উদয়। গৌর গৌর বলো সবে মানব জন্ম সফল হবে। আয় নামিতে আয় নামি জনম সফল হবে। সেদিন আর আজ সমান গুরুত্বপূর্ণ। রাজা হুজুর আজও নেতা মন্ত্রী পর্যন্ত সাধু হরিনামকারীর পায়ে প্রণাম করে। মাথা নিচু করতে হবে, কারণ এছাড়া কোনো উপায় নাই। এত আনন্দ এত প্রেম এ পৃথিবীর কোনো বস্তুতে নাই যা আছে হরিনামের মধ্যে। আয় নামেতে আয় নামেতে জনম সফল হবে। মানব জনম সফল হবে। হ্যাঁ, এই কীর্তনে যাই তো। শিক্ষিত ছেলে একদিন একটা প্রশ্ন করেছে, বলে প্রভু খুব ভালো লাগে আপনার কথা শুনে, অনলাইনে শুনি, কিন্তু একটা জিনিস বুঝতে পারি না, ভিখারি ভিক্ষা চায় মানে অভাব আছে বলে। এটা আমরা জানি যে ভিক্ষা চায় তার অভাব আছে বলে তাই ভিক্ষা চায়। যেচে বিক্রি করে কে? যার জিনিস ভালো নেই, যেচে যেচে বিক্রি করতে হয়। খেয়ে দেখুন না, হ্যাঁ একটু নিয়ে দেখুন না, ব্যবহার করে দেখুন না, বলতে হয়। আর যেগুলো নামি দামি জিনিস ডাঁটছে বিক্রি হচ্ছে, নিবে নাও। তাই এই যে আপনারা হরিনামে এত যেচে সেদে দেন, এই হাত তুলুন, এই জয়নি তাই বলুন, এই হরিবোল বলুন, হ্যাঁ এত যেচে সেদে দিচ্ছেন কেন? তার মানে আপনাদের হরিনামের দাম কি কম? এ কি কমা জিনিস নাকি? এর যেচে সেদে দেন কেন? তোমার কথাটা কিন্তু বুঝে দেখিনি এতদিন। তাই মনে করো আমি যদি অনলাইনে কীর্তন না ছাড়তাম, তা তুমি বাবা অনলাইনে বিছানায় কাতিয়ায় শুয়ে শুয়ে হরিনাম শুনতে পেতে? আমি কীর্তন করে খরচা করে ক্যামেরা দিয়ে তুলে তারপর আবার ছাড়ছি, আর সেটা তুমি বিছানায় শুয়ে শুয়ে শুনছ। এই হরিনামটা যদি আমি না ছাড়তাম তাহলে তুমি কোথা থেকে শুনতে? তুমি জানতে কোথা থেকে? তাদেরকে জানাতে হয় না। জন্ম জন্ম যারা জানা পথের লোক, যারা ভজনকারী, তারা তো ভজন সিদ্ধ, কিন্তু আমরা হচ্ছে সংসারে সিদ্ধ হয়ে গেছি, হাড় কিচকিচে হয়ে গেছে। এই জন্য আমাদের একটু চেঁচে গুজে মুখে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তেলাকুচির পাতা। তিন দিনের জ্বরে মুখ তেতো হয়ে গেছে, তেলাকুচি। রুচি আসবে। এই আমাদের অরুচি, সব গানে রুচি, সব নামে রুচি, হরি নামে
রুচি নাই, এগুলো একটু জোর করে চোঙা দিয়ে খাওয়াতে হবে। খাবিয়ে দাও, ঔষধ পেটে যাবে, কাজ করবে, এইবার নিজেই নিতাই বলবে। হ্যাঁ বলো রাধা মাধব কি? তাহলে যেচে যেচে দেব কি? দেব না ছেড়ে দেবো? হ্যাঁ দিয়ে যাই। এখন দোকান খুলে দিচ্ছি, আশ্রম করে ওইখানে বসে আছি, আয় চলে আয়, বিনা পয়সায় পাবি। আর যদি বাড়িতে ডাকিস একটু খরচা আছে, কারণ বাড়িতে লোকে ডাকে কেন বলুন তো? কেন ডাকে? ও তো ভূতের বাসা। ওর বাপ 14 পুরুষ পাপ করে করে জঘন্য কর্ম করে ইঁটের পাঁজায় পাঁজায় পাপ জন্মে আছে। আমি ঢুকা মাত্র সব লাভ দিয়ে আমার ঘাড়ে পড়বে, খরচা আছে। ও আরে আমি তো বলি, তোমার তো ফ্যামিলি এসে গেছে, আবার আমাকে বাড়ি না, বাড়ির মঙ্গল, তার মানে বাড়ির। তাই ভূত তাড়াতে গেলে তো সরষে লাগবে বাপ। হ্যাঁ পারবি না, পয়সায় হবে না। আয় বাপ চলে আয়, এই জন্য একটু খরচা আছে। এখন তান্ত্রিক আছে না, বলে তোমার গ্রহ কাটাতে গেলে 9,000 টাকা খরচা আছে। 9,000 টাকা। আরে সে আদৌ নিজের গ্রহ তাড়াতে পারেনি, তোমার গ্রহ তাড়াবে। শুধু শুধু টাকা ঘি পুড়িয়ে জয়নি, তাই যেই গ্রহকে সেই গ্রহ আরো পেঁচ এঁটে যাচ্ছে। শেষকালে হরি নামে আমাদের কাছে এসে বলে 22 লাখ টাকা খরচা, বলে তবু রোগ ভালো হয়নি। ওরে আরো 22 দিলেও রোগ বাড়বে, বই কমবে না। সৎ বৈদ্য দরকার, সকলে বৈদ্য নয়। ডাক্তারের বেটা ডাক্তার নয়, সাইনবোর্ড সেটে দিলেও ডাক্তার নয়। কেমন? এই জন্য সৎ বৈদ্য, ভ্রমিতে ভ্রমিতে যদি কেউ সাধু বৈদ্য পায়, সাধু মানে সৎ, এই সৎ বৈদ্য আছে পৃথিবীতে, তাই তোমার রোগ কমবে, রোগ বাড়বে। এই জন্য একমাত্র রোগের ডাক্তার হচ্ছে স্বয়ং মহাপ্রভু আর তার প্রিয়জন পারিষদ বৃন্দ। এই বাসুঘোষ ঠাকুর যদি না তমলুকে আসতেন, আমরা বাসুঘোষের শ্রীপাঠ দর্শন করতে কত দূরে যেতে হতো। ভাবু, হ্যাঁ আমাদের ওখানে যারা যারা আসে কীর্তন শুনে, তারা বলে এখানে মহাপ্রভু বাড়ি কোথা, এখানে কৃষ্ণার্জুনের মন্দির কোথা, আমরা একটু দর্শন। আজও ভক্ত গাড়ি নিয়ে এসেছে, আমি বললাম এখন হবে না, 4টার পরে মন্দির খুল। বলে মন্দির নাই খুলুক, অন্তত ওই জায়গাটায় প্রণাম করে চলে আস। এগুলো কি? এগুলো হচ্ছে প্রচারের জন্য। হ্যাঁ প্রচার করলে মানুষ শুনবে, আর কিছু না হোক এখানে এসে একবার প্রণাম করবে, হাজিরা দেবে, মহাপ্রভু তাদেরকে দর্শন করবে একবার এসেছে। হ্যাঁ মুকুন্দ বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, একবার হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, একবার বল
বলো রে খুদি বলো রে। ওই বলো রে হরি বলো রে হরি একবার হরি বলো রে, একবার হরি বলো রে। হরি বলো রে, একবার হরি বলো রে। বলো রে বলো রে হরি বলো রে। বলো রে হরি বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলে মুকুন্দ দত্ত কি, হলো কি? কি রে বাবা, সবে জয় দেয় যে। মুকুন্দের হলো কি? মুকুন্দ রাস্তা খুঁজছে পালাবে, সাইড খুঁজছে পালাবে। মহাপ্রভু দেখলো যে সাইড দিয়ে চলেই যাচ্ছে, তো তখন মহাপ্রভু তাকে শুনে শুনে বলছে, যাচ্ছ যাও, একদিন আমি এমন বড় বৈষ্ণব হব যে ব্রহ্মা শিবকেও পর্যন্ত আমার দ্বারে আসতে হবে, আর তোমাকে তো আগেই আসতে হবে। আজ তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ, আমি ফাঁকি জিজ্ঞাসা করি বলে। একদিন আমি এমন বড় বৈষ্ণব হব, ততটা কি দাঁড়ালো? মুকুন্দের লাইন ঠিক আছে না মহাপ্রভুর লাইন ঠিক আছে? দেখি কি বলছেন সামনের লোক, কি বলবেন? মহাপ্রভুর লাইন ঠিক আছে, ভয়ে বলছে বোধ হয়। মুকুন্দের লাইন ঠিক আছে, মুকুন্দ হরিনাম করে, মহাপ্রভু কিন্তু হরিনাম ওই সময় করে না। যখন বিদ্যাবিলাসে ছিল তখন কিন্তু হরিনাম করেন না। এই বৈষ্ণবদের এইভাবে জব্দ করতেন। এই জন্য আজকে এই কথাটা ওনার মুখ দিয়ে বেরোলো, আমাকে এড়িয়ে যাচ্ছ, একদিন আমি এত বড় বৈষ্ণব হব। তার মানে কি, বৈষ্ণব হতে হবে। এটি মহাপ্রভু শিক্ষা দিলেন এই লীলার দ্বারা। মুকুন্দ এড়িয়ে যাচ্ছ, হ্যাঁ এড়িয়ে যেতে হবে। বলা হয়েছে অসৎসঙ্গ করো না। যার মুখে ভাই, ওরে বাবা কি কীর্তন গাইব, সকলে জানে, হ্যাঁ, অথচ আমরা তাদেরকেই জড়িয়ে ধরি, ভাই তুই ছাড়া গতি নাই। না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, তোমারই কল্যাণের জন্য। যত যাবে তার প্রভাব তোমার মধ্যে প্রবেশ করবে। এই জন্য এড়িয়ে কেন যাচ্ছে? হরি কথা বলেন না, শুধু ফাঁকে জিজ্ঞাসা করে। ন্যায় পাতঞ্জল এইগুলো পড়েন, হ্যাঁ, আর ফাঁকে জিজ্ঞাসা করে। এর মধ্যে কোনো রস নেই, এর মধ্যে কোনো তাত্ত্বিক নেই। এতে পাণ্ডিত্য হয় কিন্তু তত্ত্ব বেরোয় না। এই জন্য মুকুন্দ এড়িয়ে যেতেই হবে। এরকম তার্কিক পণ্ডিতজনকে এড়িয়ে যেতে হবে। এই ভাগবত নিয়ে, গীতা নিয়ে, মহাপ্রভুকে নিয়ে মানুষ তর্ক করে। হ্যাঁ, কেউ বলে ভগবান, কেউ বলে ভগবান নয়, হ্যাঁ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে না মানুষ। তাই এই যে তর্কগুলো উঠে, এর মধ্যে যোগ দেওয়ার দরকার নেই। কেন? বেদ বিদ্যা দই কিছু নাহি জানত, সে যদি জানে গৌরাঙ্গ। মহাপ্রভুকে জানতে গেলে বিদ্যার দরকার নেই, ভক্তির দরকার, হরি নামের দরকার। তো তার জন্য বেদ, বেদান্ত, উপনিষদ, হ্যাঁ, ষড়দর্শন এগুলো পড়ার লাগে না। কিছু নাহি জানো তো, সে যদি জানে গৌরাঙ্গ সার। হ্যাঁ, দাক্ষিণাত্যে, হ্যাঁ, গীতা অধ্যায়ী, সে তো গীতা পড়তে জানে না। মহাপ্রভু তাকে বললেন তুমি গীতা পড়ো, তুমি অধিকার। এইটা এখানে তাই পাণ্ডিত্যের দ্বারা পণ্ডিতগিরি করা যায়। হ্যাঁ, অনেকে গীতার শ্লোক মুখস্থ করে ফেলেছে, 2-4টা বলে দিলাম, 7টা বলে দিলাম, পণ্ডিত বলা যাবে, ভক্ত বলা যাবে না। গীতা পড়লো
কিন্তু যা ত্যাগ এলো না, রসনা পরিতৃপ্তি করে এখনো সজনা ডাঁটা খায়, আছে না? বলে আমার সজনা ডাঁটা খুব ভালো লাগে, তার মানে জড় রস খাওয়ার ইচ্ছা আছে, ত্যাগ নাই। এই জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে শুধু লাভরা ব্যঞ্জন একটু খেতেন, বিছানা মাটিতে শুতেন। এগুলো ভাবতে হবে, ত্যাগ না হলে হরিনামের আস্বাদন হবে না। এই জন্য মহাপ্রভু যে পদ নিয়েছেন ওই পদটা তখন ছিল না ঠিক। সকল বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত পর্যন্ত এড়িয়ে যেতেন মহাপ্রভু, মহাপ্রভুকে এড়িয়ে যেতেন, মহাপ্রভুকে উপদেশ দিতেন যে বাপ এত সুন্দর দেখতে, তুমি এত বিদ্যা বিলাস করেছো, একটু হরিনাম করো না, ওই মুখে হরিনাম ছাড়া মানায় না। মহাপ্রভু সেখানেও বলেছিল যে শ্রীবাস ঠাকুর আমি একদিন এমন বড় বৈষ্ণব হব যেদিন অজব হব আমার বাড়িতে। হ্যাঁ, তার মানে মহাপ্রভু দেখিয়ে গেলেন বিদ্যাবিলাসে যত বৈভব হোক, ধন সম্পদ যতই হোক, মান খ্যাতি যতই হোক, যতদিন না তুমি হরি ভজন করবে, বিষ্ণুর কৃপা পাবে ততদিন। এই জন্য মহাপ্রভু যদি বলতেন একদিন তোমাকে আসতে হবে তাহলে আলাদা কথা ছিল, বললেন আমি একদিন বৈষ্ণব হব, হতেই হবে। বৈষ্ণব যতদিন না হন ততদিন তুমি যথার্থ লাইনে না। তাই হয়েছিল মহাপ্রভু গয়াধাম গেলেন, সেখানে গুরুপদ আশ্রয় হল, ঈশ্বরপুরীর সান্নিধ্য প্রাপ্ত হল। এই জায়গাটা সর্ব আগে মানব জীবনে গুরুপদ আশ্রয়। যার গুরু নাই সে নিগুরা, যার গুরু নাই তার কান্ডারি নাই, মাঝি নাই, নৌকায় বসে থাকলে নৌকা ডুবে যাবে। কি গাড়ি আছে ড্রাইভার নাই, চলো হে যাবে। এই জন্য জীবনে একজন ড্রাইভার দরকার, মাঝির দরকার। সে কে? সে হলো গুরুদেব। গুরু ভজ গুরু ভজ গুরু ভজ ওরে মন, গুরু ভজ গুরু ভজ গুরু ভজ ওরে মন, গুরু ভজ গুরু ভজ গুরু ভজ ওরে মন। একবার গুরু ভজ গুরু ভজ গুরু ভজ ওরে মন। আমার গুরু ভজ গুরু ভজ গুরু ভজ গুরু ভজ গুরু ভজ গুরু ভজ ওরে মন। গুরু ভজ গুরু ভজ গুরু ভজ ওরে গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু গুরু মহেশ্বর, গুরু হলেন কান্দাদি তোর সর্ব ঈশ্বর। গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু গুরু মহেশ্বর, গুরু হলেন পারির কান্দাদি কান্দা। গুরু ভজ গুরু ভজ গুরু ভজ ওরে মন। গুরু চরণ শরণ নিলে রবে না বাঁধন, গুরু চরণ শরণ নিলে রবে না বাঁধন। গুরু তোর